বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের বাংলাদেশে ঢাকার শহরের ভিতরে যেভাবে বৃষ্টি হচ্ছে, ইনশাল্লাহ আপনারা একটু সতর্ক থাকবেন। আমাদের সাধারণ জনগণ এবং উপদেষ্টা ভাই সমন্বয়ক ভাইয়েরা এবং আমাদের উপদেষ্টা মণ্ডলী এবং আমাদের নোবেল বিজয়ী ডক্টর ইউনূস স্যার, উনি তো সম্ভবত বাইরে আছে। আমাদের বাংলাদেশে সকল উপদেষ্টা ভাইদেরকে বিশেষভাবে অনুরোধ করছি, এই বৃষ্টির ভিতরে বের হবেন না। এবং এই সাধারণ জনগণ ভাইদেরকে বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা যে যেখানে আসুন সতর্কভাবে থাকুন। এই বৃষ্টির পানি গায়ে লাগানো যাবে না, কারণ বর্তমানে যে পরিস্থিতি দেশের মানুষের চলাফেরায় বড় কষ্ট এবং রাস্তাঘাট পানিতে ভরে যাচ্ছে, কেদায় ভেসে যাচ্ছে। এবং দেখুন আপনি আমাদের রাস্তাঘাটের অবস্থাটা কি দেখুন, এই যে কাঁচা রাস্তা, এটা আপনি দেখুন। এবং বৃষ্টি যেভাবে হচ্ছে, কারণ এই বৃষ্টি গায়ে পড়লে মানুষের সাথে সাথে জ্বর উঠবে এবং শরীর ব্যথা হবে, ঠান্ডা লাগবে। সেদিক থেকে একটু সতর্ক থাকবেন। এবং আমাদের জাতীয়তাবাদী দলের বিএনপির যত অঙ্গ সংগঠনের নেতাকর্মী, সকল বড় ভাইরা, সিনিয়র ভাইয়েরা, আপনারা একটু সতর্কভাবে থাকবেন। দয়া করে এই বৃষ্টির পানি গায়ে লাগানো যাবে না। এই বৃষ্টির পানি গায়ে লাগলে আমাদের শরীরের জন্য এটা ক্ষতি হতে পারে। এই জন্য এই বলে আমার বক্তব্য শেষ করলাম। এই যে আমাদের কামাল ভাই, উনি চা লাড়তেছে, তো দেখতেইছেন আমাদের চা ছাড়া কোনো উপায় নাই। কারণ আমাদের এই বাংলাদেশে যে ভাইরা মোবাইলে কথা বলতেছে, দেখতেছেন আপনি, সকলে আমরা সেফ মতোই আছি ইনশাল্লাহ। আপনারাও সেফে থাকবেন। হ্যাঁ, এবং ওই দুটা বাবু আছে, আপনারা দেখুন, ওনাদেরকে 100 বার বলা হয়েছে বৃষ্টির ভিতরে নেমো না, তারপর ওরা নেমে এসেছে ঘর থেকে। কারণ ছোট মানুষ, ওরা কথা শোনে না। এবং আপনাদের বাচ্চাদেরকে সতর্কভাবে রাখবেন এবং আপনারাও সতর্কভাবে চলবেন। এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির যত অঙ্গ সংগঠনের নেতাকর্মী আছে, সকল ভাইয়েরা একটু সতর্কভাবে থাকবেন, গায়ে যেন বৃষ্টির পানি না লাগে। আর এটা বর্ষাকাল চলতেছে তো জানেনই, আর কথা আমি না বলি। আশা করি আপনারা সকলকে একটু সতর্ক থাকবেন এবং আমাদের বাংলাদেশের জন্য দোয়া করবেন, যেন আমাদের দেশটা সুন্দর মতো চলতে পারে এবং দেশে আইন উন্নতি বরকতের জন্য আল্লাহ বাড়াইয়া দেয়, সেই দোয়াই করবেন। এবং সকল ভাইদের দোয়া আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন যদি একবার কবুল করে, ইনশাল্লাহ আমাদের জনগণের কষ্ট আর থাকবে না। আর বাংলার মাটিতে যেসব ভাইয়েরা শহীদ হয়েছে, তাদের জন্য, তাদের রুহুর জন্য মাগফিরাত কামনা করবেন এবং তাদেরকে যেন আল্লাহ বেহেশত নসিব করে। এবং এই দেশবাসীর যারা যে কাজ করে, যেই পেশায় আছে, সকলের আয় উন্নতির কাজে যেন বরকত দিয়ে দেয় এবং আল্লাহ যেন সকলকে ভালো মতো রাখে, সেই দোয়াই করবেন। এবং যারা এই বাংলাদেশের রোগে ভুগতেছেন এবং হাসপাতালে বাসাবাড়িতে রোগে ভুগতেছেন, আল্লাহ যেন সকল রোগ বলাই দূর করে দেয় এবং মাফ করে দেয়, আল্লাহ যেন সকলকে সুস্থ করে দেয়, সেই দোয়াই করবেন। এই দেশবাসীর কাছে আমার এটাই আশা, আপনাদের দোয়া আমাদের আল্লাহ পাক কবুল করলে সবাই সুস্থ থাকতে পারবে ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব ওমর হোক। তিনবারের প্রধানমন্ত্রী জনতার নেত্রী বেগম খালেদা জিয়া আমার মা জিন্দাবাদ। এবং আমাদের জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। যদি আমার বক্তব্য ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টি দেখবেন।